জুলাই ঘোষণাপত্রকে বিএনপি রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কোনো ঘোষণাপত্র সংবিধানের অংশ হতে পারে না, তবে তফসিলে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। অপরদিকে এ মাসের মধ্যেই জাতীয় সনদ তৈরি করা সম্ভব বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপ শেষে তিনি এ আশাবাদ জানান। আলী রিয়াজ বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে। প্রধান বিচারপতি হিসেবে কর্মে জ্যেষ্ঠতম একজনকে না কর্মে জ্যেষ্ঠ দুইজনের মধ্যে একজনকে নিয়োগ করা হবে, এ বিষয়ে দুটো মত আছে। আজকে কমিশনের বৈঠকেও এটা আলোচনা করেছে। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে দুটো মত দেওয়া হয়েছে। আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছি যে তারা যেন তাদের অবস্থানগুলো আরেকবার বিবেচনা করেন। জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত সেখানে রাজনৈতিক দলগুলো দুটো বিষয়ে ঐকমত্যে এসেছিল। সেটা হচ্ছে যে সংবিধানের 141-এর ক, যেখানে জরুরি অবস্থা ঘোষণার বিধানটা আছে, সেটা সংশোধন করতে হবে। দ্বিতীয় সেটা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার না হয়। যে আলোচনায় অগ্রগতি হচ্ছে, যার থেকে আমরা আশাবাদী হতে পারি যে এই মাসের মধ্যেই আমরা একটি সনদ প্রস্তুত করতে পারব। প্রতিদিনই আমরা বেশ খানিক দূর পর্যন্ত অগ্রসর হচ্ছি, কারণ এগুলো তাড়াহুড়ার বিষয় নয়, ক্ষেত্র বিশেষে শব্দ বাক্য বিবেচ্য হতে হচ্ছে।